রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাসাবাড়িতে, খাটের নিচে, ট্যাঙ্কির নিচে তেল পাওয়া যাচ্ছে। জ্বালানি মন্ত্রী বারংবার বলেছে আমাদের পর্যাপ্ত তেলের মজুদ আছে। সরকারের পক্ষ থেকে বারংবার দাবি জানানো হয়েছে, মানে দাবি করা হয়েছে যে পর্যাপ্ত তেল গ্যাসের মজুদ রয়েছে। তাহলে আজকে কেন বাংলাদেশ সবার আগে তেল ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে? এটি অবশ্যই প্রশ্নবোধক। কি করে এই শর্ট সময়ের মধ্যে সকল মজুদ ফুরিয়ে গেল? গভর্নমেন্ট বারবার বলেছে যে তাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে। তার মানে কি এটি কি তাদের দলীয় ব্যক্তিরা লুটপাট করে মজুদ করেছে, কালোবাজারি করেছে কিনা, সিন্ডিকেট করেছে কিনা, সেই প্রশ্নটা তো অবশ্যই উঠছে। এবং আপনারা তো সংবাদ মাধ্যমে দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাসাবাড়িতে, খাটের নিচে, ট্যাঙ্কির নিচে তেল পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে অবশ্যই প্রশ্নবোধক। এই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছে যে তেল আছে, গ্যাস আছে, এলপিজি গ্যাস আছে। তাহলে এখন দাম বাড়লো কেন? যদি থেকেই থাকে তাহলে দাম কেন বাড়াচ্ছেন আপনি? থেকেই যদি থাকে তেলের পাম্প কেন বন্ধ করছেন?